দুর্দান্ত স্বাদের এই ভাজিটি ফুরিয়ে যাবার আগেই অবশ্যই আপনারা বাসায় রান্না করে ফেলুন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিম দিয়ে সাজনা ভাজি। আমার বাসায় সবসময় যেভাবে আমি ডিম দিয়ে সাজনা ভাজিটি করি তা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা রান্না করতে বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই ভাজিটি করে ফেলা যায়। তো আমি গাছ থেকে সাজনাগুলো পেরে নিয়েছি। এখন আমি বটির সাহায্যে সবগুলো সাজনা এভাবে বেছে তারপর আমি ছোট ছোট করে আমি কেটে নেব। তো আপনারা যখন ডিম দিয়ে সাজনা ভাজিটি করবেন তাহলে অবশ্যই সবগুলো সাজনা এভাবে বেছে ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে এই ভাজিটা খেতে ভীষণ মজার হবে। তো আমি এভাবেই সবগুলো সাজনা বেছে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন চলে যাব মূল রান্নায়। তো এর জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। এখন আমার কেটে রাখা সাজনাগুলো পরিষ্কার পানি দিয়ে এভাবে আমি ধুয়ে নিব প্রায় 3 থেকে 4 বারের মতো। তো এখন আমি রান্নাটা করে নিব। তো কারেন্টের চুলা আমি একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি। তো এখানে আমি প্রায় 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর এখন আমি তেলের মাঝে খুন্তির সাহায্যে দিয়ে একটু নেড়ে ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে মশলাটা যোগ করব। এতে দিয়ে দিলাম লবণ আধা চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর আমার কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা সবগুলো সাজনা আমি দিয়ে দেব। তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব আমার কাঁচামরিচের ফালিগুলো। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এতে একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এই তেজপাতাটা দেওয়ার ফলেই এই ভাজি থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে আর খেতেও বেশ মজার হবে। তো আপনারা যখন বাসায় এভাবে সাজনা দিয়ে ডিম ভাজিটা করবেন তাহলে অবশ্যই একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এভাবে ভাজিটি করে নিতে পারেন। তো আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। তো এই ভাজিটি করতে বেশি সময় লাগে না আর সাজনাগুলো সিদ্ধ হতেও বেশ সময় লাগে না, খুব অল্প সময়ের মাঝেই এই সাজনাগুলো ভাজি করা হয়ে যায়। তো আবারও আমি ঢাকনাটা মেলে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। তো এখন আমি সাজনাগুলো এক সাইড করে এতে দিয়ে দিব একটা ডিম। তো আপনারা চাইলে এখানে 2টা ডিম দিয়েও ভাজিটি করতে পারেন। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে সবগুলো একটা ডিম সাজনার সাথে এভাবে আমি মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নেব অল্প আছে। তো 1 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। তো আমি ঢাকনাটা মেলে এখন খুন্তির সাহায্যে একটা ডিম দিয়েছিলাম। এখন আমি সাজনার সাথে এই ডিমটা এভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব সাজনাগুলোর সাথে। তো আপনারা অবশ্যই এভাবে একটা ডিম সাজনার সাথে এভাবে মিশিয়ে নিতে পারেন। তো আমি খুন্তির সাহায্যে একটা ডিম সবগুলো সাজনার সাথে মিশিয়ে নিয়েছি। তো বাসায় অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে সাজনা ভাজিটা করতে পারেন ডিম দিয়ে, খুব মজার হয়। আর গরম গরম ভাতের সাথে তো হলে কোনো কথাই নেই। আশা রাখি আপনারা শুধু এটা দিয়েই ভাত খাবেন, অন্য কোনো তরকারি পাতে তুলবেন না। তো মজাদার স্বাদে রান্না হয়ে গেল ডিম দিয়ে সাজনা ভাজি। তো যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিতে বলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপুরা ভাইয়ারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।